টাঙ্গাইলের শাড়ি অনেক বিখ্যাত, কিন্তু তাদের সব থেকে যখন কিনতে যাবেন তারা এত বেশি দাম চাবে যে আপনি সেগুলো আর নিতেই পারবেন না, কারণ এগুলো অনলাইনে আমরা অ্যাভেলেবেল দেখি আর অনেক কম প্রাইস, তাই না? যখন আপনি অনলাইনের কথা তাদেরকে বলবেন যে ভাইয়া আপনাদের পেজ বা আপনাদের বিভিন্ন পেজে তো এরকম প্রাইস, আপনারা কেন এত বেশি চাচ্ছেন, তখন তারা আপনাদেরকে শুনিয়ে দিবে অনলাইনের গুলো ভালো না, খারাপ, হ্যান ত্যান, অমক সমক আরো কত কি। ঠিক তেমনই একটা কাহিনী হয়ে যায় আমাদের সাথে। আমি আর আমার ফ্রেন্ড অনেকগুলো শাড়ি দেখতেছিলাম। দেখেন ভাই, একটার পর একটা শাড়ি দেখতেছি, বাট এগুলার প্রাইস যে তারা কি পরিমাণ চাচ্ছিল যে এইগুলার প্রাইস অনেক বেশি কম। আমি বুঝি না ট্যুরিস্ট বা ঘুরতে গেলে তারা এত পরিমাণ প্রাইস কেন চায়। আমরাও তো যাই অনেক আশা নিয়ে ভাই কিনতে। এই শাড়িটা আমাদের দুইজনেরই খুব ভালো লাগে, বাট দুইটা পিস না থাকার কারণে আমরা এই দোকান থেকে কোনো শাড়ি নিতেই পারি নাই। মোটামুটি এই দোকানের প্রাইস একটু কম ছিল, বাট অন্য সব দোকানে ভাইরে ভাই একদম আগুন ধরা দাম। তারা একটা নর্মাল শাড়ির প্রাইসই চেয়ে বসে 3 থেকে 4 হাজার টাকা, যেগুলো অনলাইনে 1200 থেকে 800 টাকা সেল করে। এই শাড়িটার দাম এবং কোয়ালিটি সবকিছু মিলেই মোটামুটি ভালো ছিল, আমাদের খুব পছন্দও হয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম কি, আপনারা একই রকম শাড়ি দুইটা পাবেন না। মানে তারা আপনারা হোলসেল নিলে দিতে পারবে, বাট যদি আপনি এক পিস নেন তাহলে আপনাকে এক পিসই নিতে হবে। একই শাড়ি দুইটা আপনি কোনোভাবেই নিতে পারবেন না। এখান থেকে অনেকগুলো শাড়ি আমাদের পছন্দ হয়, বাট দাম এত বেশি চাচ্ছিল যে আর নেওয়াই হয় নাই। এই শাড়িটাও মোটামুটি সুন্দর ছিল, কালার সবকিছু দিয়ে। আর আমার বেশি ভালো লেগেছিল এই শাড়িটা, বাট ভাইরে ভাই এই শাড়ির প্রাইস এত পরিমাণ তারা আমাদেরকে বলতেছিল যে আমাদের দুইটা নেওয়ার মতো অ্যাবিলিটি আর হচ্ছিল না। তাদের বোঝা উচিত যে আমরা স্টুডেন্ট, আমরা এরকম দামাদামিও করি নাই, হয়তো দামাদামি করলে তারা দিয়ে দিত। আর তিথি একটার পর একটা শাড়ি দেখতেই ছিল, আর আমি পাশে বসে এভাবে করে লুকাই চোকাই একটু ভিডিও করছি। আজকে মোটামুটি অনেকগুলা দোকান ঘুরলাম টাঙ্গাইলে, আর ভাবলাম যে ভাইরে ভাই আল্লাহ বাঁচাইছে যে টাঙ্গাইলে আমাদের বাড়ি না, আমাদের বাসা ঢাকায়। টাঙ্গাইলে বাড়ি হইলে তো বাপের সব টাকা শাড়ি কিনেই নষ্ট করে ফেলতাম। যাই হোক, এত সুন্দর সুন্দর শাড়ি আর এত বেশি প্রাইস দেখে আমরা আর এই দোকান থেকে নেই না। একটু কোনো রকম এসির বাতাস আর ফ্যানের বাতাস খাচ্ছিলাম বসে বসে, মানে অনেক বেশি হাঁফসিয়ে গিয়েছি এতগুলা দোকান ঘুরে। এখানে সান নাই, বাট রোদ নাই, তারপর চোখে কিন্তু আমার সানগ্লাস। দেন আমরা আরো একটা শপে চলে আসি। এখানেও মোটামুটি সবগুলা শাড়ি ভালো ছিল, বাট প্রাইস আল্লাহ মাপ চাই। দেন আমরা নেক্সট আরো একটা শপে যাই, যেখানে আমাদেরকে কিছু 2 পিস, 1 পিস এবং কিছু 3 পিস দেখাচ্ছিল গ্রামীণ চেকের, বাট এগুলার প্রাইসও আরো বেশি। পছন্দ কি হবে ভাই, প্রাইস শুনে আর নিতে ইচ্ছা হয় না। এদিকে কিছু হট পিঙ্ক কালার দেখাচ্ছিল, আমরা কিছু শাড়ি হট পিঙ্ক নিতে চেয়েছিলাম এই জন্য। এরপরে আরো একটা দোকানে যাই, আর এই দোকানটার কথা কি যে বলবো ভাই, বিশ্বাস করেন এই দোকানটাই একদম মনে হচ্ছিল যে আগুন ধরা দাম। আমরা স্টুডেন্ট মানুষ, আগুন ধরা দাম হলে কিভাবে কিনিব বলেন। আর এখানে শাড়ি ম্যাক্সিমামই ছিল রিজেক্ট, সুতা উঠা। কিন্তু এরপরে আমরা একটা দোকানের সন্ধান পাই, যে দোকান থেকে আমরা অনেকগুলা শাড়ি নেই অলরেডি, কিন্তু আমরা সেই দোকানে চলেও এসেছি।